বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকিয়েছে বর্তমান নিম্নচাপ, যার ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা গেছে। আরও বৃষ্টিপাত হবে। 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা রয়েছে, তবে এগুলো 3 তারিখ পর্যন্ত জোরদার বৃষ্টিপাত দেবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে পাশাপাশি উত্তরবঙ্গেও রাতভর যারা বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ পেয়েছেন জানাবেন। এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের কিছু কিছু বিভাগ সহ বৃষ্টিপাত যারা পেয়েছেন অবশ্যই জানাবেন। এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে তো বৃষ্টিপাত রয়েছে। নিম্নচাপ বঙ্গোপসাগরে থাকার সময় এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে এবং এটি উড়িষ্যার দিকে প্রবেশ হচ্ছে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে বাংলার আকাশে বাতাসে এবং আরও মেঘলা শুরু হচ্ছে। ফলে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকেই ব্যাপক বৃষ্টিপাত থাকবে। যদিও ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশে কিছুটা প্রভাব কমেছে, কিন্তু এখনও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে যেহেতু নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে, ফলে আমাদের দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব থাকবে। নিম্নচাপটা যদি আপনাদের দেখাই তাহলে দেখুন, ইতিমধ্যে এই নিম্নচাপের দাপটটা কিন্তু 2 তারিখে দমকা ঝোড়ো হাওয়া দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মধ্যে কিন্তু আস্তে আস্তে আবারও প্রবেশ হবে এবং এটার প্রভাবে জলীয় বাষ্প থাকার জন্য 3 তারিখ পর্যন্ত কিন্তু এর দাপট থাকবে। তাই 3 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের প্রভাব থাকবে। তাই মৎস্যজীবীদেরও সমুদ্র উত্তাল এবং ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের 3 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এমনটা বলা যায় এবং এর টানে যে বৃষ্টিপাতগুলো হবে সেগুলো আমাদের জানাতে থাকি। আপনি যদি আজ কোনো বৃষ্টিপাত পেয়ে থাকেন, নিশ্চয়ই পেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার দিক থেকে দেখছেন, তো এখন যে প্রভাব রয়েছে সেগুলো হচ্ছে যে অনেকটাই কিন্তু যখন রাত থেকে সকালে এই যে বৃষ্টিপাতের প্রভাবগুলো ছিল সেগুলো কিন্তু অনেক জায়গাতেই হয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে পেয়েছেন, অনেকে জোরদার বৃষ্টিপাত পেয়েছেন, সঙ্গে তীব্র বৃষ্টিপাতও হয়েছিল এবং অনেকটা সময় ধরে বৃষ্টিপাত ঢেলেছে। তাই অনেক জায়গাতেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখন যে সময়টা রয়েছে সেটা হচ্ছে যে মেঘলা তো সারাদিনই মোটামুটি থাকছে, কিন্তু এরই মধ্যে আবারও ঝেঁপে বৃষ্টিপাত শুরু হবে। দক্ষিণবঙ্গের মোটামুটি দুপুর থেকে রাতের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত আসবে। সেক্ষেত্রে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এই বিভাগগুলোতে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে সংলগ্ন রাজশাহী, খুলনা এবং বরিশাল, ঢাকা বিভাগের পূর্ব দিকে জোরালো বৃষ্টিপাত পাওয়া যাবে। এর পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। এরপরে রাতের দিক থেকে কমে গেলেও আবার কিন্তু রাতে উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে, কিন্তু যেটা হবে 3 তারিখে দুপুর পরবর্তী কাছ থেকে বা বেলার পর থেকে বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে এবং এখানে ঝেঁপে বৃষ্টিপাত হবে এবং বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে, যেগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ সংলগ্ন বাংলাদেশ এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে দেখা যাবে। তাই এখানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে। 7 থেকে 9টি জেলাতে এই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি 4 তারিখের দিকে বৃষ্টিটা কিছুটা কমে যাবে, তবে 1-2 পশলা থাকবে। সেক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান সহ বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অংশে 1-2 পশলা ঝেঁপে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে রাতের দিকে কমে যাবে এবং রাতের থেকে সকালে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত থাকলেও 5 তারিখে যেটা হবে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। তবে ওই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা ওইদিকে বৃষ্টিপাতগুলো থাকবে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিগুলো কমবে। এরপরে আবার কবে থেকে বৃষ্টিপাত আসবে সেগুলো আমরা পরে বলবো। আপাতত 7 তারিখ, 8 তারিখ পর্যন্ত দেখা যাবে যে পরের দিকে 5 তারিখ থেকে মোটামুটি একটুখানি হালকাই থাকবে বা অনেক দিকে দেখবেন যে হচ্ছে না, শুকনোর দিকে যেতে পারে। নতুন খবর অবশ্যই এলে আপনাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।